গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে যেমনটা জানালাম, কালকে মায়ের বাড়িতে চলে এসেছি। তো মেয়ে রেডি হয়ে গেছে। এখন সকাল 8:30 এখনও বাজেনি, 8:18। মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই যে ওই যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনও বিছানা থেকে উঠিনি। তো ওর টিফিনও বানানো হয়ে গেছে, ও স্কুলে যাবে, আমি এবার উঠবো। ও চলে গেলে ভাবছি একটুখানি শোবো, কেন পাটায় অনেকটা টান ধরছিল। তো একটু শোবো, তারপরেই আর কি উঠবো। আর ঠান্ডা অনেকটাই পড়েছে। তো চলো, পরে দেখা হচ্ছে। সারাদিন কি করছি দেখাবো। সারাদিনটা তো দেখাতে পারি না, বিকালেরগুলো দেখাতে পারি না, কারণ আমি দুপুরেই আপলোড দিই তো ভিডিওটা। তো বিকালের পরেরগুলো আমি সন্ধ্যাবেলা বা তার পরের দিন সকালবেলা আপলোড দেওয়ার চেষ্টা করি। তো পাশে থাকো। তো চলো, পরে ভিডিও দেখা হচ্ছে ফের। তো ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন কটা বাজে দেখবে? ঘুম থেকে উঠেছি, এখন অনেক কাজ, রান্না আছে, ঘর ঝাড়ু আছে, বাসন ধোয়া আছে, অনেক কিছু আছে। তো ফের একবার শুভ সকাল। এখন বাজে, দাঁড়াও দেখাই কটা বাজে, তারপরে বলছি। এখন বাজে হচ্ছে 10:46। 10:46। তো আমি এখন উঠেছি, আবার শুয়ে পড়েছিলাম জোর করে। অ্যালার্ম বেজে যাচ্ছে, তারপরেও ঘুমাচ্ছি। মেয়ে চলে গেলে যদি না ঘুমায় তাহলে সকাল সকাল ওঠা যায়, আর ও চলে গেলে ঘুমালে তো আর ঘুম ভাঙতে চায় না। তো চলো উঠে পড়ি, অনেক কাজ আছে। 11টা বাজে, রান্না করতে হবে। মেয়ে আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে। তো এই যে মেয়ে, জানি না এর থেকে ব্যাগের থেকে কি নিয়েছিল, এখানেই রেখেছিল, আমি আর ঢোকাইনি। তো চলো মুখ ঠুক ধুয়ে নিই, মুখ ধোবো, তারপরে কিছু খাবো, তারপরে অনেক কাজ। তারপরে মা কালকে কি কি দিয়েছে, তরকারি তো খেয়ে নিয়েছিলাম, সেগুলো দেখি, কি রান্না করা যায় সেটা দেখি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো কি কি করছি তাই তাই দেখিয়ে দেবো। কে কে এরকম করো? আমি তো উঠেছি অনেকক্ষণ, বললাম যে উঠে যাব, বাট উঠেনি। তখন কটা বেজেছিল? 10:30। 10:30 বেজেছিল। আর এখন কটা বাজে তখন? ফোন ঘাটতে ঘাটতে। তাহলে আমি রান্না করব কখন? এখন দেখতে পাচ্ছ, এখন বাজে 11:23। ঠিক আছে, রান্না কখন করবো? এই জন্য মায়ের বাড়ি থেকে আসলে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। মনে হয় যেন বসে বসে খাচ্ছিলাম, বসে বসে খাই। তো চলো এবার সিরিয়াসলি কাজ করতে হবে। সিরিয়াসলি একটা কাজ করতেই হবে, কারণ হচ্ছে রান্না ফান্না করতে হবে। চলো। তো আজকে না হচ্ছে এটাকে চেঞ্জ করব, এটা হচ্ছে চেঞ্জ করতে হবে। কে কে এত বেলায় উঠেছে বলো? তো চলো ব্রাশ করে নিই। তো এই যে ব্রাশ করছি, গান চলছিল, একটু ঢং করছি এদিক ওদিকে করে। আর সকালবেলা তো উঠেছি অনেক বেলায়, তখন সকাল নয়, দুপুর হতে যাচ্ছে, তখন উঠেছি, কি করব। তারপরে ভাবছি ব্রাশটা করে নিই। তারপরে হচ্ছে চুলের গোড়াগুলো না ঘেমে গেছিলো, তারপরে আবার মানে ঘেমে গেছিলো, আবার মিডিলে একটু পাখা চালিয়েছি, ওই জন্য আরও ঠান্ডা লাগছিলো, ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম। তো মুখটা ধুয়ে নিয়েছি, মুখ টুকগুলো ধুলে কতটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো মুখ ধুয়ে নিলাম। রান্না বান্না এখনও প্রচুর বাকি, সব কিছু করতে হবে। তাই যে ওখানে ঢং করছি আর মুখ ধুয়ে নিচ্ছিলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে ফের কথা হচ্ছে। তো মুখ ধুয়ে চলে এলাম, আর হালকা করে একটা গান চলছিল, গায়ে ছড়িব। আমি ভাবছি যে এখন আমি মুখ ধুচ্ছি, ফ্রেশ হচ্ছি, এখন বাজে 12টা, রান্না করব কখন, খাবো কখন? চলো চলো ফটফট রেডি হয়নি।
তো বাদ, তারপরে হচ্ছে এখনো বিছানা গোছানো আছে, ঝাড়ু দেওয়া আছে। তারপর কালকে মা যা পাঠিয়েছে তার মধ্যে হচ্ছে কিছুটা গোছানো হয়নি, টেবিলের ওপরেই আছে। তারপরে এখন একটু ভাবছি খিদে পাচ্ছে, খাবো কি, কখন করো। কে কে এরকম অলসতা করো, ল্যাদ ল্যাদ লাগে, বাট আমার রোজ নয়, রোজ নয়, মাঝে মাঝে। রান্না করবো তার জন্য সানস্ক্রিনটা লাগিয়ে নি, নাহলে এত তো সুন্দরী তো নয়। না গো, আমাকে উপরবেলা যেমন দিয়েছে মেতেই খুশি। তার কাছে হচ্ছে মানসিক শান্তি চাই, মানসিক শান্তি। এত তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। চলো চলো খেয়ে নিই কিছু। আমার তো আর খেয়ে কাজ নেই, শুধু কাজ করি আর ঢং করি। তো চলো একটু চা খেয়ে নিই। তো এখন আপাতত বেশি টাইম নেই কিছু খাবার। কালকে রসুন দিয়েছে কত, দেখো আমার মা অনেক রসুন দিয়েছে। আর যখন হচ্ছে মায়ের বাড়ি চলে গেছি তখন ঘরে কিছু লেবু ছিল, আরও আছে, বাট সেগুলো খাওয়া হয়নি, শুকিয়ে যাচ্ছে। ভাবছি আজকে পুরোটা কেটে খেয়ে নেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে পানি দিয়ে আজকে একটু টোস্ট খাই, চা ফা কিচ্ছু না। ঠান্ডার সময় পানিটা অনেক কম খাওয়া হয়। পায়ের ব্যথাটা বেশি না, বাট কমেছে, কিন্তু বেশি কমেনি। আজকে সত্যি কথা প্রচুর ল্যাদ খেয়ে খেয়ে উঠেছে, অনেক দেরি হয়ে গেছে। টোস্টটা খেলে না মাথার মধ্যে যেন কেমন একটা ঝনঝন করে। চল তাড়াতাড়ি খেয়ে নিই। তো তারপরে তো জামা কাপড় এটা ওটা চারিদিকে পুরো ফেলিয়েছিল, তো সেগুলো তো আর কি করব, আবার গোছাতে হবে, বিছানাটা গোছাতে হবে। মানে সে দুপুরে ঘুমানোর টাইম চলে এসেছে, তখন মনে করো আমি বিছানা গোছাচ্ছি। তো মায়ের বাড়ি থেকে সব ব্যাগ ট্যাগগুলো নিয়ে এসেছিলো। আমার মেয়ের আবার কি দরকার ছিল জানি না, সে আবার সকালবেলা এগুলো বার করেছে, তার জামা কাপড়, আমার হেডফোন, এটা ওটা সমস্ত কিছু নিচেটাই আছে। তো এখন ছাদে বসে বসে ভিডিওটা আর কি করছিলাম, ভয়েস দিচ্ছিলাম। তো কত চারিপাশ দিয়ে মানে সব গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো যাই হোক, সমস্যা হলে প্রবলেম হলে একটু বুঝে নেবে প্লিজ, ঠিক আছে। আর কে এত বেলাতে ঘুম থেকে ওঠো বাবা একটু কমেন্ট করে জানিও। অনেকে ওঠে বাট তাদের কাজ থাকে না, কিন্তু আমার তো কাজ আছে, তা আমার কি ওটা উচিত হয়েছে বলো। যাই হোক, উঠে পড়েছি, কিছু করার নেই। তো মায়ের বাড়ি থেকে এসেছি, একটা এখানে যেন একটু আলাদা আলাদা লাগছে। তো আর কি করা যাবে, অনেক দিন ধরে মানে ইচ্ছা করছে যে একটু কোথাও ঘুরতে যাই, কিন্তু সে আর যাওয়া হচ্ছে না। তো কি আর কাজ করছিলাম আর ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না হবে। তো তখন ভাবলাম যেগুলো মা কালকে পাঠিয়েছে সেগুলো, কারণ আবার তো আজকে বাজার করবে। চলো, তো বাজার করবে, আর বাজার মানে পুরো শেষই হয়ে গেছে, মাসের শেষ মানে বাজার শেষ হয়ে যাবে। আমাদের মাসের শেষ হয় মানে 10 তারিখের দিক থেকে, ঠিক আছে। লোকেদের 1 তারিখে 2 তারিখে শেষ হয় বাস, আর আমাদের 10 তারিখ থেকে শেষ হয়, এরকম একটা অবস্থা। আর 10 তারিখেই বাজারটা করা হয়। তো ভাবলাম এইগুলো আগে কাজগুলো করে নিই। আর ওই যে গ্যাস ঢাকা ওইটা আজকে চেঞ্জ করব ভাবছিলাম। তো
দেখছি যদি টাইম পাই চেঞ্জ করবো এরকম ভেবেছিলাম, কিন্তু টাইম পাইনি, চেঞ্জ করা হয়নি। তো তাড়াতাড়ি করে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। গোছানো হয়ে গেলে ভাবছি রান্না বান্না করব। ভাবছি যেগুলো মা দিয়েছে ওইগুলোই রান্না করে নিই, তারপরে বাজার করবে কী দিয়ে দেখা যাবে। তো বাজার বলতে মাছ মাংস ডিম এগুলো তো ফ্রিজে থাকবে, তারপরে শাকসবজি টুকটাক কেনা হয়, বাদ বাকি এতটা কিছু মশলা কিনতে লাগে না আমাদের, একবারে কিনে নেওয়া হয়, চলে যায় 2 মাস মতো চলে। তো এই যে অনেক দিন পরে মানে নিজের সব কাজগুলো করছি, তো কি ভালো লাগছিল সত্যি কথা। মানে আমাকে ভিডিওতে দেখে যতটা মনে হচ্ছে যে আমি যতটা তাড়াতাড়ি হাঁটতে পারছি বা কিছু, কিন্তু এতটা তাড়াতাড়ি হাঁটতে পারছি না, ভিডিওটা স্পিড করা আছে ওই জন্য মনে হচ্ছে যে আমি অনেক তাড়াতাড়ি হাঁটতে পারছি। তো চলো কি কি রান্না করছি সেগুলো দেখাই। তো কালকেরে মা আর কি এই যে মানে গাছের ওই মিচুলি দিয়েছে, তারপরে হচ্ছে চাষের বা ফুলকপি এর মধ্যে কিছু একটা করব। আর এই যে বাদাম হচ্ছে বসিয়ে দিয়েছি, বাদাম ভাজা করব। তো চলো এগুলো কেটে কুটে নিই, তারপরে ফের দেখা হচ্ছে, ঠিক আছে? আর কে কে কার্টুন দেখতে দেখতে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো কার্টুন দেখতে দেখতে রান্না করি, ভালো লাগে। তো চলো এগুলো কেটে কুটে নিই, ফের দেখা হচ্ছে। তো একটু নাড়ানাড়ি করতে হবে, না হলে তো আবার পুড়ে যাবে। তো এই যে হচ্ছে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে এই যে লঙ্কা দিয়ে দিলাম ভাজার জন্য। তো একটা ভেজে যাক, তারপরে বাদাম বাটতে যাব। আর এই যে এগুলো কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। তো এই যে হচ্ছে ফুলকপিগুলো আর আলু দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, কারণ এর ভিতরে তো নুনটা ঢুকবে, তো সেই কারণে দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক এইগুলো। তো এই যে একটু তেল দিয়ে দিলাম, এবারে ওই হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে, কপিটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম একটু, তারপরে হচ্ছে দেব জিরা। এই যে নাড়িয়ে নিলাম। তো তার মধ্যে চলো একটু আদা রসুন একটু মশলা দিয়ে নিই। তো এই যে আদা রসুনটা তো একটু ভেজে নিতে হবে। বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই, অল্প একটু আদা রসুন দিলেই হবে। চলো এটা একটু ভাজা হোক, তারপরে একটু মশলা দিয়ে দেবো। মানে সত্যি কথা, রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে রীতিমতো কিছু বলা নেই। রান্না করতে গেলে স্বাভাবিক হবে, আর আমি এই যে কার্টুন দেখছি আর রান্না করছি। তো এই যে এটা ভাজা হয়ে গেছে। তো চলো একে একে মশলাগুলো দিয়ে নিই। তো কালারটা তো দারুণ এসেছে, দারুণ কালার এসেছে। এই হচ্ছে ননস্টিকের কড়াইগুলো এমন, হ্যাঁ মনে হয় যেন যে তেল দিইনি, কিন্তু অনেক তেল দিয়েছি।